আজকে বাংলাদেশ জাতীয় নির্বাচনী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মন্ত্রী পরিষদ সচিব, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব এস.এম. আব্দুল হালিম সাহেবের গণসংবর্ধনা অনুষ্ঠানের বন্ধু সভাপতি, ইসলামপুর পৌরবাসীর নয়নমণি, পৌর বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির পৌর পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব জয়নাল আবদিন সরকার, এখানে উপস্থিত রয়েছেন ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি জনাব আল খান লোহানী, এখানে উপস্থিত রয়েছেন সাবেক যুগ্ম সম্পাদক এবং আমার বন্ধু জনাব জাকির ইসলাম তিব্বত, এখানে উপস্থিত রয়েছেন আমাদের সাবেক দপ্তর সম্পাদক জনাব হাতেম আলী সাদা, এখানে উপস্থিত রয়েছেন জনাব সমাবেশের সম্পাদক সৈয়দ মামুনুর রশিদ মিন্টু, এখানে উপস্থিত রয়েছেন আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান কমিটির সহসভাপতি, সাবেক তুখোর ছাত্র নেতা জনাব হেলালউদ্দিন হেলাল, সর্বস্তরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি প্রথমেই শ্রদ্ধা জানাই আমার পূর্ব পশ্চিম এলাকার কুলকান্দি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব খলিল রহমান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, এবং পশ্চিম এলাকা পূর্ব এলাকার চরপুরিবাড়ি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আহমদ ভাই, উনি একটি সুনির্দিষ্ট আবেদন করেছেন। আজকে আমাদের প্রধান অতিথি সম্বর্ধিত অতিথির কাছে সে আবেদন হলো যদি ইসলামপুরে একটি সুষ্ঠু এবং সুন্দর গ্রহণযোগ্য একটি কমিটি গঠন করা হয়, এই জন্য আপনি চেয়ারপারসনের উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা তার কথার সাথে একমত পোষণ করে আজকে বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক আকাশে আজকে যে সূর্যোদয় হয়েছে, এই সূর্যোদয়ের পক্ষে যারা কাজ করেছে, তারা বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা, এদেশের বীর জনতা, যাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই ৭১ স্বাধীনতার পর ২০২৪ সালে এদেশে গণতন্ত্র উদ্ধার করে একটি স্বাধীনতার দ্বার উন্মোচিত করেছেন, তাদেরকে আমি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। সাথী বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা ইতিমধ্যে প্রায় ৪ থেকে ৫০০ ছাত্র জনতা আত্মহত্যা দিয়েছে, নিজের জীবন উৎসর্গ করেছেন। আমরা তাদের দিনের যাত্রার বাক্যরাতে মনে করি, আমরা কামনা ব্যক্তি মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি তারা যেন বেহেশতবাসী হন, এবং যারা আহত হয়েছেন, প্রায় সহস্রাধিক ছাত্র নেতা জনতা আহত হয়েছেন, তারা যেন তাড়াতাড়ি রোগ মুক্তি লাভ করেন। আজকে আমাদের খালিদ ভাইকে মোটরসাইকেল বহরে আপনারা যারা সমবেত হয়েছেন, প্রায় ৪০০ মোটরসাইকেল আমাদের সঙ্গে একসঙ্গে আমরা তাকে রিসিভ করেছি। আমি যারা এসেছেন তাদেরকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই, তাদের কৃতজ্ঞতা জানাই। সাথী বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি বলতে চাই, ইসলামপুরে আমরা ঐক্যবদ্ধ বিএনপির পক্ষে, পকেট কমিটির বিরুদ্ধে আমরা রয়েছি। আমরা কোনো পকেট কমিটিকে বরদাস্ত করবো না। আমরা হালিম ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি চাই, যাতে আমাদের অভিযোগ কারোর বিরুদ্ধে নাই। আমাদের অভিযোগ ঐক্যবদ্ধ বিএনপি আমাদের প্রত্যাশা। এখানে পকেট কমিটি দিয়ে আমাদের এই সমাবেশকে লক্ষ্য করে আমরা কারোর বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাতে চাই না, কিন্তু আমরা বলতে চাই, ইসলামপুরে বিএনপি আমি ২০০৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আমি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি এর মধ্যে ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত জনাব আজকের প্রধান অতিথি জনাব এস.এম. আব্দুল হালিম সাহেবের সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি, উনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাই আমি বলতে চাই, ইসলামপুরের বিএনপি তখন অত্যন্ত সুসংগঠিত ছিল। আজকে আমাদের ৫ তারিখে আমাদের ছাত্র জনতার আত্মত্যাগের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা সূর্য উদিত হয়েছে, সেই স্বাধীনতা সূর্যকে আমরা ভুলুণ্ঠিত করতে দিতে চাই না। আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে, আমরা কোনো হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, সবার কারোর যানবাহনের ক্ষতি না করে আমরা
আপনাদের